8 বছর ধরে ঝুলে আছে মাত্র 80 মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকারের আমলে 3 বার ঠিকাদার পরিবর্তন হয়, বাড়ানো হয় নির্মাণ খরচ, কিন্তু অনিয়ম আর লুটপাটে সম্পন্ন হয়নি কাজ। আর এর মাসুল দিতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। ঝুঁকি নিয়ে প্রতিদিন ট্রলারে করে নদী পারাপার হচ্ছেন এলাকাবাসী। এ চিত্র শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর ডাক্তার গোলাম মাওলা সেতুর। 1997-98 অর্থ বছরে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ হয় সেতুটি। নদীর স্রোতে এক প্রান্ত ভেঙে গেলে 2015 সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। 2017 সালে নতুন সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ দেয় এলজিইডি। এরপর থেকে শুরু হয় আওয়ামীপন্থী ঠিকাদারদের পায়তারা। নানা সমস্যা দেখিয়ে কয়েক দফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। কাজের অনীহা দেখে 3 বার পরিবর্তন করা হয় ঠিকাদার। ঠেলে ঠুলে কাজ হয় মাত্র 55 ভাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই লাপাত্তা ঠিকাদার। আওয়ামী লীগ সরকার 15 বছর থাকার পরও পারে নাই ব্রিজটা ঠিক করে দিয়ে যাইতে। আমরা আগে বেদেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা যেতাম, খুব সুন্দরভাবে যেতাম। এখন আমাদের ব্রিজটা ভাঙ্গার কারণে, যার কারণে আমরা এখন বেদেরগঞ্জ ঢুকে পারতাছি না। এদিকে সেতুটির পাশেই স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছিল ফুটওভার ব্রিজ। 2 বছরেও শেষ হয়নি সে কাজ। ট্রলার হওয়ার পরে এখন আমাদের অনেক ডর করে, যাতায়াত করার অসুবিধা হয়, স্কুলে যাইতে দেরি হয়ে যায়। এই ট্রলার তো নামতে উঠতে অনেক সময় বাচ্চারা পড়ে যায়, মা পড়িয়া গেছে আর উডু ছিলিয়া গেছে। সাংঘাতিক অসুবিধা মানে বলার মতো না। একটাই অনুরোধ, নড়িয়াবাসীদের এই অত্যাচার থেকে বাঁচান। ট্রলারে প্রতিদিন যাতায়াতে আমাদের প্রচন্ড কষ্ট হয়। মানুষে অনেক ভোগান্তিতে আছি ভাই, যা বলার বাইরে। ভোগান্তির কথা স্বীকার করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই আবারও কাজ শুরু করার আশ্বাস এলজিইডির। ওয়াকিওটা তখনও প্রশাসন এবং সাবেক মন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের চাপের মুখে ওনারা বলছিল যে দ্রুত একটা আপনারা ফুটব্রিজ করে দেন, এবং সেভাবে আমরা ফুটব্রিজটা করেছিলাম। কিন্তু সেটা সেভাবে হয় নাই বিদায় একটা বালগেট এসে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে একটা স্ল্যাব ফেলে দেয়। পরবর্তীতে ঠিকাদারও এই রিস্ক মনে করে সে আরও কাজ এটা করে নাই। সে বলছে যে না, আমি মূল ব্রিজও যেহেতু করতেছি না, এটা হানার করবো না। এখন ফুটব্রিজের কাজও বন্ধ রাখা হয়েছে। টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে করতে হয়তো 3 মাস মিনিমাম লেগে যাবে। 222 মিটার উড়াল সড়ক ও ডাক্তার গোলাম মাওলা সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 29 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর।